जरा जरा नींद भी अजनबी सी हो गई। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর, মানে বেশি দিন নয়। তো আজকে আমি বানাচ্ছি কি সেটা তোমরা থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আমি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন বানাচ্ছি মা আর আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো কাল রাতে বাজার করে দিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে রোদে বেরোনো সম্ভব নয়। তো এখানে সব রেডি করে রেখেছি। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হলো স্পাইস রেডি হয়ে গেছে একদম, শুধু টুপিটা নেই। তো এখন ফটাফট চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে নিই অ্যান্ড সবজিগুলো কেটে নিই, তারপর মাংস ম্যারিনেট করতে হবে ফ্রিজে। প্রথমে চিলি চিকেন করবো, তারপর করবো ফ্রাইড রাইস। তো চলো ফটাফট রান্না শুরু করা যাক। তো চিলি চিকেন করার জন্য সবার প্রথম আমাদের চিকেন লাগবে। তো এখানে আমি হাড় সহ চিকেন নিয়েছি, তোমরা চাইলে বোনলেসও নিতে পারো। এখানে আমি প্রথম দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা একসাথে মিক্সি করে। আর হ্যাঁ, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, চাইলে তোমরা ওখান থেকেও পড়ে নিতে পারো। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু নুন, তারপর দিয়ে দিতে হবে একটু কালো মরিচ। আর হ্যাঁ, এর ম্যারিনেশনটাই কিন্তু আসল। তারপর একটা ডিম দিয়ে দেব, তারপর কর্নফ্লাওয়ার, একটু বেসম। আর হ্যাঁ, বেসমের পরিমাণটা একটু কম দেবে, না হলে এটা পাকোড়া টাইপের হয়ে যাবে। কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা যদি খুবই পাতলা হয়ে যায় তাহলে এতে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, ময়দা কিন্তু কোনোভাবেই দেবে না। তারপর চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে এতে একটু সাদা তেল দিয়ে দেবো এবং ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। চিকেনে যতক্ষণ ঠান্ডা আছে, তো আমি এইদিকে একটা হাঁড়িতে জল নিয়ে গরম করতে বসাবো। আর হ্যাঁ, তার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো, সেগুলো স্ক্রিনে লেখা আছে, তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো। তো জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য যে আলুটা লাগবে সেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। যেটা করছিলাম সেটা ভাজা হয়ে গেছে, তো এটা আমরা তুলে নেব। তো এদিকে আমাদের জলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং বিনস। তারপরে তো চালটা এখন দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে, এখন চালটা দিয়ে দিচ্ছি। তারপর ওতে পরিমাণ মতো লবণ দিয়ে ওটা ঢেকে দেবে। আর হ্যাঁ, চালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু ওটা নামিয়ে নেবে, কারণ যখন দমে বসাবে যদি অর্ধেক সিদ্ধ না করে পুরোটাই করো তাহলে ওটা পুরো নরম হয়ে যাবে। ওইদিকে ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এদিকে যাবতীয় যেসবগুলো লাগবে ফ্রাইড রাইস বানাতে সেগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো ওইগুলো ভাজতে ভাজতে আমাদের দিকে ভাতটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা গামলায় গরম জল নিয়ে একটু আমল দুধ গুলিয়ে নেব। তো ওটা ভালো করে গোলানো হয়ে গেলে এদিকে আমরা ভাতটা সুন্দরভাবে সাজিয়ে নেব। আর হ্যাঁ, ভাতের 3টে লেয়ার হবে, তো সবকটা পদ্ধতি আমি একে একে দেখাচ্ছি। তো প্রথমে আমি হাঁড়িতে সাদা তেল নিয়ে নিয়েছি অ্যান্ড এটা ভালো করে হাঁড়িতে মাখিয়ে দিচ্ছি। তো তারপরে এতে আমি প্রথমে অল্প করে টমেটো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, ধনে পাতা, তারপরে আমরা যে আমল দুধটা গলিয়েছিলাম গরম জলে, তো সেটা আমরা ছড়িয়ে দেব। তারপর আমরা যে ভাতটা রেডি করেছিলাম গাজর বিনস দিয়ে, সেটা আমরা এরপরে দিয়ে দেব। তবে হ্যাঁ, এটা কিন্তু একবারে দেবে না, কারণ আমি আগেই বলেছি এর 3টে লেয়ার হবে। তো ভাতটা ঢালা হয়ে গেলে ভাতটা চারিদিকে ছড়িয়ে দেবে, তারপর এতে ভাজা আলু আর ভাজা ডিম চারিদিকে ছড়িয়ে দেবে। তবে হ্যাঁ, সব দিয়ে দেবে না, অল্প অল্প করে দেবে, কারণ এটা 3টে লেয়ারেই যাবে। আলু আর ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা, গাজর অ্যান্ড টমেটো দেবে। আর হ্যাঁ, তার সাথে ঘিও দিয়ে দেবে চারিদিকে ছড়িয়ে। চিনিটা দিতে ভুলবে না, হালকা চিনিও দেবে। ঠিক এই একই পদ্ধতিতে আমরা 3টে লেয়ারই সাজিয়ে নেব পরপর। তবে হ্যাঁ, লাস্টের যে লেয়ারটা হবে তাতে একটু গোলাপ জল আর মিঠা তো দিয়ে দেবে, তার সাথে যে আমরা আমল দুধগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দেবে। চেষ্টা করবে দুধটা চারিদিকে ছড়িয়ে দিতে।
তারপর এটাকে ঢাকনা দিয়ে দমে বসে দিতে হবে 20 মিনিটের জন্য। ও মাই গড, পাগল হয়ে গেছি পুরো। সো ভাতটা আমি দমে বসাতে দিয়েছি, আর এখানে আমি চিকেন কষা করেছিলাম, টেস্ট করে দেখি কি হয়েছে। একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, তারপর আমরা যে চিকেনটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা আমরা একে একে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে একটা গামলায় কর্নফ্লাওয়ার, বেসন, সামান্য পরিমাণ বেকিং পাউডার আর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নেবে। এটা ভালো করে গোলানো হয়ে গেলে এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিয়ে আবার ভাজবে, কারণ চিকেনগুলো ফোলাতে সাহায্য করে এটা। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তরকারি করার আগে আমি একটা সস করে নিচ্ছি, তো তোমরাও করে নেবে এটা। তো সবার প্রথমে আমি কিষান সস দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিলি সয়া সস, অ্যান্ড দেন তারপর দিয়ে দেবে সয়া সস। তারপর এটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। বড় বড় রেস্টুরেন্টে তোমরা চিলি চিকেন খেয়ে যে স্বাদটা পাও, সেই ম্যাজিকটা হলো এই মশলাটা, দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি, তারাফুল বা স্টার ফ্লেভার, এটাকে একসঙ্গে মিক্সি করে নিতে হবে। তো মিক্সি মেশিনে অতটা গুঁড়ো হয়নি, তো তার জন্য আমি এতে গুঁড়ো করে নিচ্ছি। আর হ্যাঁ, আগে যেই সসটা করে দেখিয়েছি সেই সসটা কিন্তু আগে থেকে করে রাখবে, না হলে চিলি চিকেন করতে করতে হয়তো তরকারিটা পুড়ে যেতে পারে সসটা রেডি করতে গেলে। তো প্রথমে একটা কড়াতে সাদা তেল নিয়ে কিছু শুকনো লঙ্কা এবং পেঁয়াজটা ভালো করে হালকা লাল লাল ভেজে নিতে হবে। তো যখন দেখবে পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে দিয়ে দেবে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে ওটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে চিকেন ভাজাগুলো ছিল সব দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবে। তো নাড়াচাড়া করার পর আমরা যে সসটা রেডি করেছিলাম প্রথমে, সেটা ওর মধ্যে দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর আমরা যে সিক্রেট মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে হালকা জল দিয়ে এটা নাড়াচাড়া করে ঢেকে দেবে 5 মিনিটের জন্য। আর হ্যাঁ, তোমরা চিলি চিকেনটা একটু মিষ্টি করতে চাইলে ওর মধ্যে হালকা একটু চিনি দিতে পারো। ঝাল দেখো। তো ফাইনালি আমার বিরিয়ানি করা হয়ে গেছে, ফ্রাইড রাইস করা হয়ে গেছে, আর চিলি চিকেনটা বসিয়ে দিয়েছি। 10 মিনিট ওয়েট করবো, তারপরে ফুল রেডি। চিলি চিকেন পুরো হওয়ার মুখে, ততক্ষণ আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি, মুছে টুচে তালা বাড়ি সব মাজা হয়ে গেছে, কারণ ঘর বাড়ি যদি নোংরা থাকে আমার মামাকে কচু দেবে। কেমন আছে দাদা? This is the final look. So guys, final look তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি ড্রেসটা আবার পরেছিলাম কারণ থাম্বনেল নেওয়ার জন্য একটু দরকার ছিল ফটো, তো তার জন্য ড্রেসটা আমি আবার করেছি। সো আজকের ভিডিওটা এইটুকু দেখাচ্ছে, নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো করাই যায়। বাই।